লাস্ট ক্লাসে আমরা স্টার্ট করেছি আমাদের নতুন চ্যাপ্টার ইউনিট 3 অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্স। সেই ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে প্রথমে আমরা নাম্বার সিস্টেম এবং লজিক গেটস এই চ্যাপ্টারটা ফার্স্টে পড়ছি। তো আগের দিন আমি ডিজিটাল সিগন্যাল সম্পর্কে তোমাদেরকে একটু ব্রিফ আইডিয়া দিয়েছিলাম যে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কেবলমাত্র আমরা দুটো ডিফাইন্ড স্টেট পাবো, আইদার এটা 0 অথবা 1 এইভাবে ডিনোট করা যায়। তারপরে আমরা বলেছিলাম নাম্বার সিস্টেম সম্পর্কে, বিভিন্ন রকমের নাম্বার সিস্টেমস। প্রথমে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম, যেটার সঙ্গে আমরা খুবই পরিচিত, সেটার কথা বলা হয়েছিল। নেক্সট হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের কথা আমরা বলেছিলাম। বাইনারি নাম্বার সিস্টেমের যে এক একটা ঘর, সেই প্রত্যেকটা ঘরকে বলা হয় এক একটা বিট, এবং এই বিটগুলির ভ্যালু আইদার 1 হতে পারে অথবা 0 হতে পারে। আমরা আগের দিন একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে বাইনারি নাম্বার থেকে কিভাবে আমরা ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে পারি, বাইনারি টু ডেসিমেল কিভাবে আমরা কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা আরেকবার কিছু এক্সাম্পল নিয়ে দেখবো যে বাইনারি টু ডেসিমেল কিভাবে কনভার্ট করা যায়। সাপোজ একটা নাম্বার আছে 1101, এটা আছে আমাদের বাইনারি সিস্টেম। ঠিক আছে, বাইনারি সিস্টেমে একটা নাম্বার আছে, এর করেসপন্ডিং ডেসিমেল কত হবে বলো? এর ডেসিমেল কিভাবে করব বলো, মনোতোষ গড়াই বলো। 110 লিখতে পারি, 1101 সমান ভেঙে ভেঙে লিখলে কি লিখতে পারি একে বলো? 1 ইন্টু কত হবে? 1 ইন্টু অরিজিৎ বলো। হ্যাঁ, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 হবে, প্লাস কত হবে স্যার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। সবাই বুঝতে পেরেছো কি করে হলো এটা? তাহলে এর ভ্যালু কত এলো? 8 প্লাস 13, 8 প্লাস 13। 13, হ্যাঁ 8 প্লাস 4 প্লাস 1 মানে হচ্ছে 13, এটা এসে যাবে। তাহলে এই যে 13টা এলো, এটা কিসে, কোন সিস্টেমে এলো? 13টা কোন সিস্টেমে আছে? স্যার ডেসিমাল, এটা আছে আমাদের ডেসিমাল সিস্টেমে। তাহলে এটাকে আমি বেসে 10 হবে। ব্যাস বেসে 10 লিখে দেবো। ঠিক আছে, এটা তো হয়ে গেল আমাদের একটা নর্মাল একটা সংখ্যা ছিল, এখানে কোনো দশমিক ছিল না। ঠিক আছে, কোনো দশমিকের ব্যাপার ছিল না, আমরা এরকম ভাবে করে ফেললাম। এবার আমরা জানি কি ডেসিমেল নাম্বারেও দশমিক থাকতে পারে। ধরো একটা ডেসিমেল নাম্বার আমি ধরো বললাম 151, একটা একটা আমাদের সংখ্যা, এই সংখ্যাটা আছে আমাদের ডেসিমেল সিস্টেমে, এটা আমরা বলতে পারি ডেসিমেলে আছে। কিন্তু আমরা 151 যদি বলি এটা 5, 151.5, তার মানে কি এটাও ডেসিমেলেই আছে, এটাও ডেসিমেলেই আছে। এই সংখ্যাটাকে ভেঙে ভেঙে লিখলে আমি কিভাবে লিখতে পারি? এটাকে যদি আমি পার্ট বাই পার্ট ভাঙি তাহলে এরকম ভাবে লিখতে পারি তো? স্যার ডেসিমেলের পর একটা হাফ হয়ে যাবে পয়েন্টেড। দেখো, হ্যাঁ এটা হয়ে যাবে। এটা কিভাবে লেখা যায় ভেঙে ভেঙে বলো দেখি? এটাকে লেখা যায় 1 ইন্টু 1 into 2 to the power 2, 10 টু দি পাওয়ার 2। এটা দশমিকে আছে, আমি এটাকে দশমিক মানে ডেসিমাল সিস্টেমে আছে, বেস 10 আছে, আমি এটা কি লিখতে পারি? 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস Plus 1 ইন্টু 10 টু দি পাওয়ার 0, 1 into 10 to the power 0 plus 10 into 10 to the power minus 1, 5 into 10 to the power minus 1। ঠিক, এটাই আমি জানতে চাইছিলাম, 5 into 10 to the power minus 1 এই জিনিসটা হবে 5 into 10 to the power minus 1। ঠিক আছে, তবে আমি এটাকে লিখতে পারি, মানে দেখো দশমিকের পরে যেটা আছে তার সঙ্গে আমি 10 এর সঙ্গে কত 10 to the power কত করছি, এটা কিন্তু এক নম্বরেই আছে, দশমিকের পরে ফার্স্ট ঘর, সেখানে কিন্তু আমি 10 to the power minus 1 করছি। এটা দশমিক, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমি বললাম। এখন যদি এটা বাইনারি সিস্টেমে হতো, বাইনারি সিস্টেমে এরকম হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। ধরো একটা বাইনারি নাম্বার এরকম আছে 1101, আমি প্রথম পার্টটাকে সেম রেখে দিলাম, তারপরে ধরো এরকম আছে 0.01, এরকম একটা এটা কি নাম্বার? এটা হচ্ছে বাইনারি নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি নাম্বার। যদি বলে যে এর করেসপন্ডিং ডেসিমেল নাম্বারটা বার করে দেখাও, কি করে করবে? ডেসিমেল নাম্বারটা করতে গেলে প্রথম for পার্টটা 1 into 2 to the power 3, মানে এই, হ্যাঁ প্রথম আমি পার্টটা দুটো যেমন পার্ট আছে, করছিলাম সেরকম। প্রথম পার্টটা যেরকম আছে সেরকমই, মানে আগে যেরকম ভাবে করছিলে প্রথম পার্টটা সেরকম ভাবেই করতে থাকবে। মানে 1 into 10 to the power সরি 10 to the power নয়, 2 to the power 3 প্লাস 1 into 10 স্কোয়ার, 2 স্কোয়ার, 1 into 2 স্কোয়ার
প্লাস হচ্ছে 0 ইন্টু 2 2 টু to দি the পাওয়ার 1 1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 0 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস কত হবে? So প্লাস zero হয়ে যাবে into 2 to the power minus 0 1. into 1 by Plus- 2 to the power 1 1/2 নয়, 2 to the আচ্ছা power minus 1. 2 টু দি পাওয়ার মাইনাস 1 লেখো, এরকম লিখলেই সহজ। 0 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস কত হবে? প্লাস Sir, হয়ে যাবে 1 into 2 to the power minus 2. 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, এইরকম ভাবে করতে হবে 2 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে কত হচ্ছে বলো? এই টোটাল ভ্যালুটা কত আসছে যোগ করলে? প্রথম পার্টটা তো আমরা জানি 8 প্লাস 4 প্লাস 1 মানে 13, 13 প্লাস এখানে এইটা হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/4 মানে হচ্ছে 0.25, 1 মানে 0.25, এটা মানে 13.25। 13.25 এটা হলো আমার করেসপন্ডিং ডেসিমাল নাম্বার। 13.25টা হলো আমাদের করেসপন্ডিং ডেসিমাল নাম্বার। তার করেসপন্ডিং ডেসিমাল যেটা আমরা ওই বাইনারি বলছিলাম, তার করেসপন্ডিং ডেসিমাল হলো 13.25। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি? একটা আমাদের যদি বাইনারি নাম্বার দেওয়া থাকে, সেই বাইনারি নাম্বার থেকে যদি আমাদেরকে বলা হয় যে আমাদের করেসপন্ডিং ডেসিমাল নাম্বার বার করতে, তাহলে আমরা এই পদ্ধতিতে করব। দশমিকের পরে থাকলেও কোনো অসুবিধা নেই, দশমিকের পরের জন্য এই টেকনিক আমরা ফলো করব। ঠিক আছে, এবার হচ্ছে ধরো আমাদেরকে কনভার্ট আরেকটা নাম্বার সিস্টেম যেগুলো আছে সেগুলো আমি বলে নিই এক এক করে। এরপরে আরেক ধরনের নাম্বার সিস্টেম আছে, সেই নাম্বার সিস্টেমের নাম হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, অক্টাল নাম্বার সিস্টেম। এবার এই অক্টাল কথাটার মানে হচ্ছে 8। অক্টাল কথাটার মানে হচ্ছে 8। তার মানে এই যে অক্টাল নাম্বার সিস্টেম আমরা বলছি, সেই অক্টাল নাম্বার সিস্টেমে কটা সংখ্যা থাকবে? অক্টাল 0 to নাম্বার 7. 0 to 7 মানে টোটাল 8খানা সংখ্যা থাকবে। যেরকম আমাদের বাইনারিতে দুটো আছে, ডেসিমেলে হচ্ছে 0 to 9 অর্থাৎ 10টা আছে। অক্টাল নাম্বার সিস্টেমের বেস হলো 8 এবং সুতরাং এখানে 8খানা সংখ্যা থাকবে এবং সেই সংখ্যাগুলো কি কি? 0, 1, 2। স্যার, হ্যাঁ বলো। ডেসিমেল বাইনারিটা করা যায় না? হ্যাঁ করা যায়, আমি এখন বলিনি, ওটা বলবো। 5, 6, 7 ডেসিমেল থেকেও বাইনারি করা যায়, সবগুলোই বলছি আমি। তার আগে নাম্বার সিস্টেমগুলো একটু বলে দিই যে কিরকম ভাবে করতে হয়। সবগুলোর সঙ্গে ডেসিমেলের আমরা রিলেশনটা আগে ইয়ে করে নিই, তারপরে আমরা উল্টোটা করব। তো অক্টাল নাম্বার সিস্টেমে আমার টোটাল 8খানা সংখ্যা আছে। সেই সংখ্যাগুলো কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7 মানে টোটাল কতগুলো সংখ্যা হলো এতে? টোটাল হচ্ছে আমার 8 নাম্বারস। 8 নাম্বারস এখানে আমার আছে অক্টাল নাম্বার সিস্টেমে। তাহলে এই অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8। তাহলে কোনো সংখ্যা যে অক্টালে আছে সেটা বোঝানোর জন্য আমি কি করব? ধরো একটা সংখ্যা আমি এরকম বললাম, ধরো একটা সংখ্যা আমার এরকম আছে, সে 431। 431 আমি একটা সংখ্যার কথা বললাম, এটা আমার ধরো অক্টালে আছে। আমি অক্টাল বোঝানোর জন্য কি করে দেবো? বাইরে এই ব্র্যাকেট দিয়ে বাইরে আমি 8 লিখে দেবো, বেসে 8 লিখে দেবো। ঠিক আছে, বেসে 8 লিখে দেবো। তার মানে কি? বেসে 8 লিখে দিলাম মানে আমি বুঝে নেবো যে এই সংখ্যাটা হচ্ছে অক্টাল নাম্বার। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারলে? অক্টাল নাম্বার বোঝানোর জন্য আমি বাইরে একটা 8 লিখে দিচ্ছি বেসের ওখানে। যদি আমি এখানে 10 লিখতাম তাহলে আমি বুঝতাম সংখ্যাটা হচ্ছে ডেসিমাল নাম্বার। যদি আমি এখানে 2 তো লিখতে পারতাম না, কারণ এগুলো তো এই 4, 3, 1 এই সংখ্যাগুলোর মধ্যে 4 আর 3 তো বাইনারি নাম্বার সিস্টেমে নেই। তার মানে আমি দেখেই বুঝে যাচ্ছি এটা বাইনারি তো হতে পারে না, কিন্তু ডেসিমাল হতেই পারে। ডেসিমাল না হওয়ার তো কিছু নেই, কিন্তু ডেসিমাল না অক্টাল কিসে আছে বোঝানোর জন্য আমাকে কিন্তু এই বেস এই কথাটা এখানে ইউজ করতে হবে। তাহলে আমি বুঝে যাবো যদি বেস 8 দিই তার মানে এটা আমার কিসে আছে? অক্টাল নাম্বার সিস্টেমে আছে। এখন যদি এই সংখ্যাটা যেটা 431 ধরো অক্টাল নাম্বারে আছে, আমাকে যদি বলা হয় এর করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা কত হবে বার করে দেখাও, কি করব? তোমরাই বলো কি করা উচিত আমার? প্রথমে কি করা উচিত? যদি ডেসিমাল হতো তাহলে তুমি কি লিখতে? 4 ইন্টু 10 স্কোয়ার লিখতে, কিন্তু এখানে তো আর বেস 10 নয়, এখানে কি আছে? বেস হচ্ছে 8। 4 into 8 স্কয়ার হবে তাহলে 4 ইন্টু 8 স্কোয়ার হবে, বলো। 4 ইন্টু 8 স্কোয়ার হবে, তারপরে কি হবে? 3 into 8 to the power 1 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস
1 Plus? into 8 to the 1 into 8 to the power 0. 11 ইন্টু 8 টু দি পাওয়ার 0, তাহলে কত হলো? 8 8 64, 64 গুণিত 4 মানে হচ্ছে 256, 256 প্লাস প্লাস কত? এটা 24, 20 plus 1 স্যার 281 281, 281 যে সংখ্যাটি বেরোলো এটা কিসে আছে? বেস 10 281 স্যার। এটা হচ্ছে বেস 10, এটা Decimal. হচ্ছে এর করসপন্ডিং ডেসিমেল নাম্বার, মানে এই যে অক্টাল নাম্বার 431 এর করসপন্ডিং ডেসিমেল নাম্বার হলো 281। দেখলে? তাহলে দুটো সংখ্যা কিন্তু মানে এটা দেখে বোঝা সম্ভব না, এটা তোমাকে যদি এমনি শুধু 431 বলে দেয় তাহলে তোমাকে জিজ্ঞাসা করতে হবে এই সংখ্যাটা কোন বেসে আছে, তুমি জিজ্ঞাসা করবে, এরকম বলে দিলে তো হলো না, তোমাকে জিজ্ঞাসা করতে হবে যে কোন বেসে আছে, অক্টালে আছে না ডেসিমেলে আছে না কিসে আছে, এরকম যে কোনো বেস আমরা ইউজ করতে পারি। তো জেনারেল কনভেনশন ওয়াইজ অক্টাল, ডেসিমাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল এগুলো হচ্ছে খুবই প্রচলিত, ঠিক আছে? তো এই অক্টাল নাম্বার সিস্টেমটা বুঝলে, এবার অক্টালে আমরা একটা দশমিক দিয়ে একটা এক্সাম্পল দেখে নিই। ধরো অক্টালে এটাই আছে, 431ই আছে, দশমিক 2 আছে, এর মানেটা কি হবে বলো? 431.2 যদি থাকে অক্টালে, এর করসপন্ডিং কত হবে ডেসিমেলটা? এর করসপন্ডিং ডেসিমেলটা কত হবে বলো? তো সামনেটা যা আছে স্যার তারপরে স্যার 2 into 10 to 8 to the power -1। আচ্ছা ঠিক, তার মানে 4 ইন্টু যেটা ছিল যেরকম ছিল আমার ওরকমই থাকলো, 4 ইন্টু 8 স্কোয়ার প্লাস হয়ে যাবে কত? 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস হয়ে যাবে 1 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস হয়ে যাবে, এটা তো সেম, প্রথম পার্টটা নিয়ে কোনো ডাউটই নেই, এটা তো প্রথমে আমরা করলাম, এর আগের বারই করলাম, মানে উপরেই করলাম আর কি, এটা 281 আসবে, প্লাস এই যে 2টা এটার জন্য কি হবে? 2 গণিত 8 টু দি পাওয়ার কত হবে? 8 টু দি পাওয়ার কত হবে? 8 টু দি পাওয়ার -1 হবে, ঠিক, তার মানে 8 টু দি পাওয়ার -1 মানে 1/8, হ্যাঁ ঠিক আছে, 2/8 মানে 4, 1/4 1/4 মানে 0.25, মানে 281 আগেই ছিল, 281 প্লাস এখানে 0.25, তাহলে এর করসপন্ডিং যদি আমরা ডেসিমেল লিখি তাহলে এরকম লিখে দেবো 281.25, 281.25, এটা হলো আমার ওই যে অক্টাল নাম্বারটি দেওয়া ছিল তার করসপন্ডিং, এটা হলো আমার ডেসিমেল নাম্বার, ঠিক আছে? এর করসপন্ডিং ডেসিমেল নাম্বার এরকম ভাবে আমরা ক্যালকুলেট করে ফেললাম, বুঝা গেল? তাহলে এই যে নাম্বার সিস্টেমটার কথা বললাম, এটা কোন নাম্বার সিস্টেম? এটা হলো অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমে টোটাল 8খানা নাম্বার আছে, 0 to 7। এরপরে যে নাম্বার সিস্টেমটার কথাই আমরা আলোচনা করব সেটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম নামটা শুনেই বুঝতে পারছো এখানে হেক্সাডেসিমাল মানে কি? হেক্স মানে হচ্ছে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10, তার মানে 10 প্লাস 6 মানে কি? 16, 16, তার মানে এটা হচ্ছে 16 বেস যুক্ত একটা নাম্বার সিস্টেম। মানে আগে যতগুলো নাম্বার সিস্টেম আমরা দেখলাম সেটাতে এক ডেসিমেলে বেস ছিল 10, বাইনারিতে 2 ছিল, অক্টালে 8 ছিল, এখানে বেস হচ্ছে আবার 16, এবং এখানে টোটাল তাহলে 16খানা সংখ্যা থাকবে। এবং সেই সংখ্যাগুলো কিভাবে লেখা হয় দেখো, প্রথমে হচ্ছে 0 to 15 0 to 15, কিন্তু মানে ডাইরেক্ট 15 লেখা হয় না, স্যার 9 এর পরে অ্যালফাবেটিক্যালি হয়ে যায় 10 থেকে। অ্যালফাবেটিক্যালি, হ্যাঁ, 0 1 2 3 4 5 6 7 8 9, এতদূর পর্যন্ত কোনো সন্দেহ নেই, এটা একদম ডেসিমেলে যেরকম ছিল সেরকম। তারপরে টেনে A 10 এর হবে। জায়গায় এ হয়ে যাবে, তারপরে 10 এর স্যার জায়গায় AB এরকম এ বি করে চলবে, এ বি সি ডি, মানে 10 11 12 13, ডি মানে হচ্ছে সরি কত হলো? 10 আচ্ছা, D মানে 11 10 11 12 13, আচ্ছা ই 14, ই মানে হচ্ছে 14, আর এটা হচ্ছে এফ, এফ মানে হচ্ছে 15।
ঠিক আছে, এইভাবে টোটাল 16খানা সংখ্যা এখানে থাকবে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে। আমাদের ডেসিমেলের মতোই 0 to 9টা তো চলছে, 0 to 9টা নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে 10 থেকে আর 10 না লিখে ওগুলোকে এ বি সি ডি ই এফ এই ছটা অ্যালফাবেট দিয়ে এগুলোকে লেখা হয়। ঠিক আছে, 6টা অ্যালফাবেট দিয়ে এখানে এটাকে লেখা হয়। এবার হচ্ছে এই নাম্বার সিস্টেমে তাহলে আমি কোনো সংখ্যা যদি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে আমার থাকে তাহলে সেটাকে আমি কিভাবে ডিনোট করব? হেক্সাডেসিমেল ধরো আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। ধরো একটা হেক্সাডেসিমেল সংখ্যা আমি বললাম 6E6E9। এই সংখ্যাটা যে হেক্সাডেসিমেলে আছে এটা না বললেও বোঝা যাচ্ছে, কারণ ই আছে, ইটা তো আর অন্য কিছু থাকে না। তাও আমি বলে দিচ্ছি এটা হেক্সাডেসিমেল, কারণ বাইরে 16 বেস দেবো। এটা দেখে বুঝতে হবে এটা হচ্ছে হেক্সাডেসিমেল। যদি বলা হয় এর কোরসপন্ডিং ডেসিমেল নাম্বারটি কত হবে, কি করে বার করবে বলো? কি করবে? যেরকম আমাদের ডেসিমেলে করেছিলাম সেরকমই, বাইনারিতে যেমন করলাম, অক্টালে যেমন করলাম। প্রথমে কি করব বলো? প্রথমে আমার এটা হচ্ছে ফার্স্ট মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা এখানে? 6 ইনটু মোস্ট সিগনিফিক্যান্ট হচ্ছে আমার 6টা। তাহলে প্রথমে মোস্ট সিগনিফিক্যান্ট দিয়ে শুরু করো। 6 ইনটু কত? 6 ইনটু 6 এখানে ইনটু বেস কত? 6 মানে বেস কত এখানে? 16 to the power 3। 16 এর স্কয়ার। 16 এখানে বেস হলো 16, কিন্তু 16 টু দি পাওয়ার 3 হবে কি? এটা হচ্ছে এখানে হচ্ছে না স্যার স্কয়ার হবে। এটা 2 হবে, কারণ প্রথম ঘরটাতে 16 টু দি পাওয়ার 0, তারপরেরটাতে 16 টু দি পাওয়ার 1, তারপরেরটা 16 টু দি পাওয়ার 2 হওয়ার কথা। আচ্ছা, ই মানে কত? ই মানে কত আমি কি বললাম? মানে স্যার ই মানে হচ্ছে অ্যাকচুয়ালি 14। তুমি ই তো আর লিখতে পারবে না, ই কে কি দিয়ে গুণ করবে? ই মানে তোমাকে বুঝে নিতে হবে ই মানে হলো 14। 14 ইনটু 16 14 ইনটু 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 1 প্লাস কত? প্লাস হলো 9 into 16 to the power 9 0। ইনটু 9 ইনটু 16 টু দি পাওয়ার 0। তাহলে কত এলো? হলো 256। 256 ইনটু 6 মানে কত? ক্যালকুলেটরে গুণ করো। স্যার 1536। টোটাল অ্যানসার, ফাইনাল না অ্যানসার। স্যার, না স্যার, না আচ্ছা। স্যার, 6 আচ্ছা। into 16 to the power square 1536। 256 ইনটু 6 মানে হচ্ছে 1536। ঠিক, 1536 হলো এটা, এই ফার্স্টটা 1536 প্লাস কত হলো? 14 ইনটু 16 মানে কত? 416 স্যার 1 64। 7 6 9। আচ্ছা, এটা হলো কত একবার বলে দাও পার্ট বাই পার্ট। 16 ইনটু 14 মানে হচ্ছে 224 নাকি এটা? আচ্ছা 224। হ্যাঁ স্যার 224। 224 আর প্লাস এটা কত? 9 প্লাস 9 যোগ করলে ফাইনাল অ্যানসার কত আসে? ফাইনাল অ্যানসার কত আসছে? কত বললে? 80 1700 কত? স্যার 1769। 1769। ঠিক আছে, এইটা তাহলে আমি বাইরে ব্র্যাকেট দিয়ে লিখে দেবো 10। তার মানে হলো এটা আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে আমি এটাকে এক্সপ্রেস করলাম। ঠিক আছে, ডেসিমেল নাম্বার সিস্টেমে যে আমি এক্সপ্রেস করলাম তার জন্য এখানে বাইরে ব্র্যাকেট দিয়ে 10 লিখে দিলাম। এইভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে আমাদের ডেসিমেল সিস্টেমে যেতে পারি। এবার যদি এখানে একটা পয়েন্ট থাকে, পয়েন্ট দিয়েও দেখে নেওয়া যাক কি হতো পয়েন্ট থাকে। ধরো এই সংখ্যাটাই আছে 6E9ই আছে, ধরো 6E9 আছে, দশমিক দিয়ে লিখেছে D8। তাহলে বলো এটা কত হবে? দশমিক দিয়ে D8 লিখেছে, এটা হচ্ছে দশমিকের পর d into 16 to the power -1। হ্যাঁ, D ইন্টু 16 টু দি পাওয়ার -1। তাহলে পার্ট বাই পার্ট আমি আবার লিখে ফেলি। প্রথমে হচ্ছে 6 ইন্টু 16 স্কোয়ার, প্রথম পার্টটা তোমরা আগেই দেখলে, প্লাস ই মানে হচ্ছে কত? 14 ইন্টু 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 1 প্লাস কত? 9 ইন্টু 16 টু দি পাওয়ার 0। নেক্সট কত? দশমিকের এই পার্টটা তো তোমরা আগেই দেখে নিলে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, এই পার্টটা তো আগেই হয়ে গেল। হ্যাঁ, প্লাস হচ্ছে এই ডি থেকেই নতুন, এটা ডি মানে কত? 13। 13 ইন্টু 16 টু দি পাওয়ার কত? -1। -1, 16 টু দি পাওয়ার -1। কিন্তু দেখো দশমিকের পরে কিন্তু আর ওই 0 হচ্ছে না, মানে দশমিকের আগেরটা 0 ছিল, তার পরেরটা কিন্তু -1, 16 টু দি পাওয়ার -1 প্লাস কত? প্লাস হচ্ছে 8 ইন্টু 16 টু দি পাওয়ার -2। তাহলে বলো ক্যালকুলেটরে হিসাব করে কত আসছে অ্যান্সার? যা ছিল তার সঙ্গে কিছু দশমিকের পরে কিছু বসবে। 0.843 এতে যোগ হচ্ছে।
মানে হচ্ছে 1700 কত ছিল এটা? 1700 1769.843 1769.843 এটা হলো এরকম ভাবে এলো আমাদের। তাহলে এই সংখ্যাটাকে আমরা ব্র্যাকেটের বাইরে 10 দিয়ে লিখে দেবো, মানে এইটাকে আমরা এক্সপ্রেস করলাম ইন টার্মস অফ ডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে যে কোনো নাম্বার সিস্টেম যদি আমাদের থাকে সেখান থেকে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমে তো যেতে পারবো। ধরো আমি এরকম কোনো নাম্বার সিস্টেম নেই, তাও ধরো আমি একটা বললাম তোমাকে, ধরো একটা নাম্বার সিস্টেম এরকম আমি আরবিট্রারিলি যদি বলি যে একটা নাম্বারে আছে ধরো সে 1 ধরো একটা নাম্বার আছে 163, ঠিক আছে 163 একটা নাম্বার, এটা আমার বললাম যে আমি এটা সে আমার এক্স বেসে আছে, এক্স আমি বেসটা বলে দিলাম না, এই এক্স বেসে যদি থাকে তাহলে এর করেসপন্ডিং ডেসিমেল নাম্বার কত হবে বলো, কিভাবে করবে? এটা যদি এক্স হয়, ইন জেনারেল একটা ফর্মুলা, স্যার মানে x x to the power এর two power হবে, 1 X এর ইন্টু power 1 2 into হবে, x to the power x to the power 2 square square 2 x প্লাস হয়ে square যাবে 6 ইন্টু plus 6 into x to the power 1 প্লাস হচ্ছে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। ঠিক আছে, মানে যে কোনো নাম্বার সিস্টেম তোমাকে বলে দিক, তোমার এক্স এর ভ্যালু যা খুশি হয়ে যাক, তোমাকে যদি এই নাম্বারটা বলে দেয়, এই নাম্বারটা যদি বলে দেয় তাহলে তার করেসপন্ডিং তুমি এটা ক্যালকুলেট করে নিতে পারবে ডেসিমেলে। এই যেটা বেরোবে রেজাল্ট সেটা কিসে বেরোবে? সেটা হচ্ছে ডেসিমেলে বেরোবে। ডেসিমেল নাম্বার সিস্টেমে এইভাবে অ্যান্সারটা বার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা আরেক ধরনের নাম্বারের কথা জানবো। আমরা তো কি কি জানলাম আজকে? অক্টাল জানলাম, হেক্সাডেসিমেল জানলাম, তার আগের দিন বাইনারি ডেসিমেল আমরা জেনেছি। এবারে আরেকটা নাম্বার সিস্টেম, এটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল নাম্বার সিস্টেম। ঠিক আছে, বাইনারি কোডেড ডেসিমেল নাম্বার সিস্টেম। স্যার x এর মানটা বার করা যাবে না? না না, ওটা আমি বলে দিলাম ইন জেনারেল। এটা এক্স তোমাকে কোশ্চেনে বলে দেবে, এক্স এরকম করে তো আর বলবে না, তোমাকে কিছু ডেটা দিয়ে দেবে। আইদার ধরো এরকম বলে দিল, এরকম বললো যে একটা নাম্বার সিস্টেমে আমার এক্স এর এরকম আছে, একটা নাম্বার বলে দিল, দিয়ে বলে দিলে এর কোরসপন্ডিং ডেসিমেল ভ্যালুটা কত হয়তো কোশ্চেনে তোমাকে বলে দিল, দিয়ে বললো যে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করো, তখন তুমি বার করতে পারবে। এবং যদি এর ভ্যালুটা বলে দেয় যে এর ভ্যালু কত হচ্ছে, সাপোজ বলে দিল 130 বা 100, সাপোজ অন্য কোনো একটা ভ্যালু বললো 1000, যাই বলে দিক, তো তুমি দেখো সেখান থেকে কি করবে, সেখান থেকে তুমি এক্স এর ভ্যালু ইকুয়েশন থেকে ক্যালকুলেট করে নিতে পারবে। এমনিতে তো আর বলা সম্ভব না এক্স এর ভ্যালুটা। আচ্ছা, আমি যেটা নেক্সট নাম্বার সিস্টেমের কথা বলছিলাম সেটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল নাম্বার সিস্টেম। বাইনারি কোডেড ডেসিমেল কথাটাকে সংক্ষিপ্তভাবে বিসিডিও বলা হয়। বিসিডি বলেছে। বিসিডি, ঠিক আছে, সংক্ষিপ্তভাবে বাইনারি কোডেড ডেসিমেল, এর থেকে বিসিডি কথাটা চলে এসেছে, বিসিডি নাম্বার সিস্টেম। মানে এর মধ্যে প্রত্যেকটা ডেসিমেল নাম্বার সিস্টেমে যে সংখ্যাগুলো থাকে, ডেসিমেল নাম্বার সিস্টেমে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে এখানে এরকম ভাবে করেসপন্ডিংলি কোড করে করে লেখা হয়। ঠিক আছে, এখানে হচ্ছে আমার এটাকে 8421 কোডিংও বলা হয়। ঠিক আছে, এটাকে 8421 কোডিং সিস্টেমও বলা হয়। 8421, এটা 8421 নামটা কি করে এলো? ধরো বাইনারি যে নাম্বার সিস্টেম, সেখানে যদি 4টে ডিজিট থাকে, বাইনারি নাম্বার সিস্টেমে ধরো 4টে এরকম বিট আছে, তাহলে এই ঘরে যদি 1 থাকে তার কোরসপন্ডিং তুমি ভ্যালু কত পাবে? এই ঘরে যদি 1, এই ঘরেও 1 থাকে, এই ঘরেও 1 থাকে, এই ঘরেও 1 থাকে, তাহলে এই 1 যেটা আছে তার কোরসপন্ডিং তুমি ভ্যালু কত পাবে? এটার কোরসপন্ডিং ভ্যালু কত পাবে ডেসিমেলে? এই ঘরে 1 থাকলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3। এটার মানে কি? 1 আছে মানে 2 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ হবে, এখানে হচ্ছে 2 স্কোয়ার হবে। এই ঘরটার কোরসপন্ডিং হচ্ছে 2 টু দি পাওয়ার 1 হবে, এই ঘরের কোরসপন্ডিং হচ্ছে 2 টু দি পাওয়ার 0 হবে। তো সেই অনুযায়ী প্রথম ঘরটাকে বলা হচ্ছে 8, এটা হচ্ছে 8, এর মানে হচ্ছে 4, এর মানে হচ্ছে 2, এর মানে হচ্ছে 1, 8421, এখান থেকে এই নামটা এসেছে 8421 সিস্টেম। এবার এখানে প্রত্যেকটা ডেসিমেল নাম্বার তার কোরসপন্ডিংলি একটা ইকুইভ্যালেন্ট বিসিডি কোড থাকবে। প্রত্যেকটা নাম্বারের কোরসপন্ডিংলি একটা বিসিডি কোড, যেটাকে আমরা 4টে
ঘর দিয়ে এক্সপ্রেস করতে পারবে। 4টে ঘর দিয়ে ম্যাক্সিমাম আমরা যেটা এক্সপ্রেস করতে পারছি এখানে, দেখো মানে দুই ধরো ডেসিমেল নাম্বার এরকম আছে। ধরো ডেসিমেল নাম্বার সিস্টেম যেটা হচ্ছে এখানে, আমাদের ধরো ডেসিমেল নাম্বার এরকম আছে। ডেসিমেল নাম্বার আমি একটা ছকের মতো করছি, ডেসিমেল নাম্বার এবং তার করসপন্ডিংলি ইকুইভ্যালেন্ট বিসিডি কোড কত, ইকুইভ্যালেন্ট বিসিডি, সমতুল্য বিসিডি। তো দেখো 8421 যে ডেসিমেল বিসিডি নাম্বার সিস্টেম, সেখানে আমরা ধরো একটা ডেসিমেল নাম্বার 0 নিলাম, তাহলে 0টাকে ইকুইভ্যালেন্ট বিসিডিতে আমরা কি লিখতে পারি? 0-র করসপন্ডিং বিসিডি কি হবে বলতে পারো? 0-র করসপন্ডিং বিসিডি কি হবে? স্যার স্যার 4টে 0 যদি আমরা লিখি, 4টে ঘর দিয়ে লিখবো, তো তাহলে 4টে 0 মানে হচ্ছে এই 0। এই 4টে ঘরে যদি আমি বাইনারি হিসাবে 4টে ঘরে 0 0 0 0 লিখলাম, এর মানে কি? ডেসিমেলে এটা 0-র সঙ্গে সমতুল্য। ঠিক আছে, বিসিডি কে 4 বিটেই দেখাবো তো স্যার? হ্যাঁ 4 বিটেই দেখাবে ওটাকে। এবার যদি 1 লেখো ডেসিমেলে, ডেসিমেলে যদি 1 লেখো, তাহলে তার করসপন্ডিং কত লিখবে? 0 0 0 1 0 0 0 1 লিখবে, 0 0 1 লিখে দেবে। ঠিক আছে, আবার ধরো তোমার একটা ইয়ে আছে এরকম, সে সেটা ধরো এখানে তোমার 2 আছে, 2 এর করসপন্ডিং কি লিখবে? 0 0 1 1 0 0 1 1 0 1 1 লিখবে, 1 0 লিখবে, 1 0। দেখো এই 0 0 1 0টাকে তুমি ভেঙে দেখো, 2 আসবে। তুমি এটাকে ভেঙে দেখো, ডেসিমেল সিস্টেমে নিয়ে গিয়ে দেখো, 0 0 1 0 মানে 2 আসবে। আবার ধরো 3 আছে, 3 এর পরিবর্তে এখানে তুমি কি লিখতে পারো? 3 এর পরিবর্তে 0 0 1 1 0 0 1 1 লিখতে পারো, 0 0 1 1 এরকম লিখতে পারো। আবার ধরো তোমার 4 আছে, 4 এর পরিবর্তে কি লিখতে পারো? 0 0 1 0 1 0 0। দেখো এই 0 1 0 0টাকে ভেঙে দেখো, তোমার 4 চলে আসবে। ডেসিমেল নাম্বার সিস্টেমে এটাকে ভেঙে দেখলেই কি হবে? সবই তো 0, খালি 1 × 2 স্কোয়ার হবে, তখন 4 চলে আসবে। আবার ধরো তোমার 5 আছে, 5 মানে তুমি কি লিখতে পারো? 0 0 1 0 1 0 1 0 1 এরকম লিখতে পারো। নেক্সট ধরো তোমার 6 আছে, 6 মানে কি লিখবে? 0 1 1 1 0 0 1 1 6 এর পরিবর্তে এটা লিখে দিবে। আবার ধরো 7 আছে, 7 এর পরিবর্তে লেখা যেতে পারে এখানে 0 1 1 1 1 1 1, ঠিক, 0 1 1 1। ঠিক আছে, আবার যে নেক্সট আমার যে ডেসিমেল নাম্বার সেটা হচ্ছে আমার কত? 8 8 এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলো? 1 0 0 0 1 তারপরে 3টে 0। এটাকে তুমি যদি ডেসিমেলে নিয়ে যাও, দেখতেই পাবে 1 × 2³ হচ্ছে, আর বাকি সব তো 0। নেক্সট হচ্ছে 9, 9 থাকলে কি লিখবে? 1 0 0 1। ঠিক আছে, তাহলে ডেসিমেল নাম্বারে আমার যতগুলো নাম্বার ইউজ হয় আমি দেখিয়ে দিলাম কিভাবে এটাকে বাইনারি কোড হিসেবে লিখবে। 16 রকমের নাম্বারকে স্যার স্টোর করা যেতে পারে, 16 নাম্বারে করা যেতে পারে। এবার 16 রকমের এবিসিডি হ্যাঁ করা যেতে পারে, কিন্তু আমি বাইনারি, আমি ডেসিমেল ডিজিটের সাপেক্ষে বলছি। ডেসিমেল নাম্বার তো আমার 0 থেকে 9, ডেসিমেল নাম্বার কত? 0 থেকে 9 পর্যন্ত, তো আমি সেইগুলোকেই বলছি আর কি। ডেসিমেল নাম্বার যেগুলো আছে আমার, তার পরিবর্তে আমি প্রত্যেকটা মানে এই এবিসিডি গুলোকেও করা যায়, কিন্তু
আমার ডেসিমেল নাম্বার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। সেই ডেসিমেল নাম্বারের করেসপন্ডিংলি আমরা প্রত্যেকটা ডেসিমেল নাম্বারকে এরকম 4টে বিট যুক্ত কোড দ্বারা রিপ্রেজেন্ট করব, 4টে বিট যুক্ত বাইনারি নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করব। এবং এই যে 4টে বিট যুক্ত যে বাইনারি নাম্বার, এইগুলোকেই বলা হচ্ছে আমার বিসিডি নাম্বার সিস্টেম, বাইনারি কোডেড ডেসিমেল নাম্বার সিস্টেম। স্যার হুম। বলছি এই যে ডেসিবেল নাম্বারকে আপনি যে বিসিডি তে করলেন না, হ্যাঁ। এই বিসিডি কে কি গ্রে কোড বলা যেতে পারে? না, গ্রে কোডটা আলাদা, ঠিক আছে? গ্রে কোডের একটা কনভেনশন আলাদা, সেটা আমি পরে বলবো। হ্যাঁ, গ্রে কোডের ব্যাপারটা পরে বলবো। গ্রে কোড এটাকে বলে না। তো এই হয়ে গেল আমাদের বিভিন্ন ধরনের যে নাম্বার সিস্টেম আমরা বলছিলাম। প্রথমত আমরা ডেসিমেল, তারপরে হচ্ছে বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমেল, বিসিডি, এগুলো আমরা বললাম। ঠিক আছে, এবার হচ্ছে ইন্টার কনভার্সন কিভাবে করতে হয়। ইন্টার কনভার্সনের মধ্যে প্রত্যেকটা নাম্বার সিস্টেম থেকে কি পদ্ধতিতে আমরা ডেসিমেল নাম্বার পেতে পারি সেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। এবার উল্টোটা করব। উল্টোটা মানে প্রথমে ধরো ডেসিমেলের নাম্বারটা আছে, সেখান থেকে আমরা কোরেসপন্ডিংলি বাইনারি নাম্বার সিস্টেম কি করে পাবো, মানে ডেসিমেলের কোরেসপন্ডিং বাইনারি আমি কি পদ্ধতিতে বার করব। তো সেইগুলো এবার এক্সাম্পল সহযোগে দেখা যাক। ডেসিমেল থেকে বাইনারিতে যাব, ডেসিমেল থেকে অক্টালে যাব, হেক্সাডেসিমেলে যাব, সব কিছুতেই যাওয়া যেতে পারে। তো এগুলো কিভাবে করা যায় আমরা দেখি। ডেসিমেল টু বাইনারি ফার্স্ট। ডেসিমেল টু বাইনারি মানে ধরো একটা ডেসিমেল নাম্বার আমার আছে, সাপোজ আমি বললাম একটা ডেসিমেল নাম্বার সেই 31, এটা আমার ডেসিমেলে আছে। কি করে বুঝবো? বাইরে 10 লেখা আছে, বললো যে এর কোরেসপন্ডিং বাইনারি কত হবে। বাইনারিতে এটা কত হবে, এটা কোশ্চেন মার্ক দিয়ে দিল, দিয়ে বললো এর কোরেসপন্ডিং বাইনারি কত। বুঝতে পারছো তো? এরকম কোশ্চেনে বলে দেবে, হয়তো বললো না বাইনারি, কোশ্চেনে এরকম দিয়ে দিল, এর মানে এটা তোমাকে বুঝতে হবে। এটা যে বাইনারি বলেছে আমি কি করে বুঝলাম? এই বেস 2 দেখে বুঝলাম। আর আমাকে এটা বার করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন যে জায়গাটা, ওটাকে আমাকে বার করতে হবে, কি লেখা যেতে পারে 31 এর পরিবর্তে। এটা করার যে রুল সেটা আমি একটু বলে দিই। রুলটা হচ্ছে এরকম, প্রথমেই সংখ্যা যেটা দেবে সেটাকে 2 দিয়ে ভাগ করা স্টার্ট করবে। স্যার লসাগু? বাইনারি না, লসাগু নয়, 2 দিয়ে ভাগ করবে। যেমন হচ্ছে বাইনারিতে নিয়ে যেতে বলেছে না, তার জন্য 2 দিয়ে ভাগ করছো। অক্টালে বললে আমি 2 দিয়ে ভাগ করতে বলতাম না, তখন 8 দিয়ে ভাগ করলেও চলবে। ঠিক আছে, এখন তোমাকে বলেছে বাইনারি, বাইনারিতে নিয়ে যেতে বলেছে বলে তুমি 2 দিয়ে ভাগ করো। ভাগ করলে কত হয়? 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে বলো? 31 কে 2 দিয়ে ভাগ করলে 15 হবে। ভাগশেষ কত থাকবে? 15 1। এই 15 যেটা ভাগফল সেটাকে তলায় লিখলে, আর এরকম অ্যারো মার্ক দিয়ে একটা অ্যারো মার্ক দেবে, অ্যারো মার্ক দিয়ে লিখে দেবে তোমার ভাগশেষটা। ঠিক আছে, এরকম অ্যারো মার্ক দিয়ে একটাকে লিখে দিলে মানে এই ভাগ শেষ হলো। এটা এই যেটা 15 এলো সেটাকে আবার 2 দিয়ে ভাগ করো। স্যার 7 ভাগশেষ 1। 7, তাহলে ভাগশেষ হচ্ছে 1। ভাগশেষটাকে এরকম অ্যারো মার্ক দিয়ে লিখে। নেক্সট হচ্ছে আবার এই যে 7 এলো, এটাকেও 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 3, ভাগশেষ হবে 1। নেক্সট আবার এটাকে 3 যেটা এলো সেটাকেও আবার 2 দিয়ে ভাগ করো। স্যার 1 1। ভাগফল হলো 1, ভাগশেষ হলো 1। আবার যেটা 1 আছে, যতক্ষণ না তোমার ভাগফল 0 আসছে করে যাও। তাহলে আবার যেটা 1 এলো এটাকে 2 দিয়ে ভাগ করলে 1 0 হবে না, ভাগফল কত হবে? 0 1 হবে, 0 1 হবে স্যার। 0 1 হবে, 0 1 হবে। এবার এটা নিচে থেকে উপর দিকে লিখতে হয়। হ্যাঁ, এবার হচ্ছে এটাকে নিচ থেকে উপর দিকে লিখতে হবে। নিচ থেকে উপর দিকে মানে হচ্ছে এইরকম, এই অনুযায়ী এই সিকোয়েন্সে তোমাকে লিখতে হবে। যদি বুঝতে অসুবিধা হয় দেখো, এই সিকোয়েন্সে লিখতে হবে। তার মানে 31 এর কোরেসপন্ডিং আমি যেটা 31 লিখেছিলাম, 31 যেটা লিখেছিলাম আমার কিসে লিখেছিলাম বলো? কিসে লিখেছিলাম? এটা ডেসিমেলে ছিল। তার কোরেসপন্ডিং বাইনারি লিখবার সময় আমি কি লিখবো তাহলে? এই নিচ থেকে উপরে। এখানে পার্থক্য কিছু বুঝতে পারছো না, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে সবই এক আছে, কিন্তু মানে রুলটা হচ্ছে অন্য প্রবলেমে কিন্তু এই কনভেনশনটা ফলো করবে। নিচ থেকে উপরে সবসময় এই কনভেনশনটা জেনে রাখবে, নিচ থেকে উপরে লিখবো। মানে আমার কটা 1 আছে? 1 1 1 1 1, 5টা 1 বাইরে 2। ঠিক আছে, 5টা 1 বাইরে 2। তুমি এবার ব্যাক ক্যালকুলেশনে করে দেখতেও পারো, এই যে 5টা 1 ব্র্যাকেটের বাইরে 2 লিখলাম, এর মানেই হলো এটা কোরেসপন্ডিং বাইনারি নাম্বার। এখন এটাকে যদি তুমি ভেঙে ভেঙে লেখো তাহলে দেখবে 31ই আসছে। এটা ব্যাক ক্যালকুলেশন করে তোমরা মিলিয়েও দেখে নিতে পারো। আচ্ছা 31 আসছে। 31ই আসছে। এবার এটাকে তোমাকে রুলটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে
সবকটাই এক বলে তুমি হয়তো কিছু পার্থক্য বুঝতে পারছো না। এবার যদি তোমাকে আমি অন্য একটা সংখ্যা দিয়ে দিই, সাপোজ যদি তোমাকে বলি আমি সে 20 সরি ধরো 21-এর বার করতে বললাম, 21-এর বাইনারি কত হবে, কি হবে? 21-কে 2 দিয়ে ভাগ করো, কত হলো? ভাগফল হলো 10, ভাগশেষ হলো 1। 10 যেটা হলো তাকে আবার ভাগ করো 2, ভাগফল হলো 5, ভাগশেষ হবে 1, সরি ভাগশেষ হলো 0, সরি ভাগশেষ হলো 0। 2 দিয়ে একে ভাগ করো 5-কে, তাহলে কত হবে? ভাগফল হলো 2, ভাগশেষ হবে 1। আবার 2-কে ভাগ করো 2 দিয়ে, তাহলে ভাগফল হলো 1, ভাগশেষ হলো 0। আবার 2 দিয়ে একে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে ভাগফল হলো 0, ভাগশেষ হলো 1। এটাও তো সিমেট্রিক্যালি চলে এলো, এটাও বোঝা যাচ্ছে না। এটাও কিন্তু নিচ থেকে উপরেই যেতে হবে। এখানে কত হলো? নিচ থেকে উপরে লিখলে 101 101 01, কেন বুঝতে পারলে না? কিন্তু নিচ থেকে উপরেই যেতে হবে, ঠিক আছে? রুলটা এটাই। আর যেটা আমাদেরকে করতে হবে, মানে এর পরে যদি কিছু থাকে, মানে ধরো এখানে তো আমি খালি দশমিকের আগেই যেটা আছে সেটাকে নিয়েই করলাম, এবার দশমিকের পরেও তো কিছু থাকতে পারে। মানে সংখ্যাটা যে সবসময় 31ই হবে তার তো কোনো মানে নেই। 31 দশমিক ধরো কিছু একটা দিল, সাপোজ 31 দশমিক ধরো এরকম সংখ্যাটা দিল, কোনো সংখ্যা 31.625, তা ধরো এটাকে মিলিয়ে দিয়ে একটু 31 দশমিক এরকম করি, 31.25 31.25 এরকম একটা সংখ্যা আছে। এটা আমার কিসে আছে? এটা হচ্ছে আমার ডেসিমেল নাম্বারে আছে। এর করেসপন্ডিং তোমাকে বাইনারি বার করতে বলবো, কি করবে? স্যার এটাকে 2 দিয়ে গুণ করবো ফার্স্টে। প্রথমে 31-এর জন্য তো করে দেখে নিয়েছো। 31-এর জন্য কত হবে? 11111, 5টা 1। 31-এর করেসপন্ডিং 5টা 1, মানে এই পার্টটাকে নিয়ে আমার চিন্তা করার কিচ্ছু নেই। এই পার্টটা আমার হয়ে গেছে, এই পার্টটা হয়ে গেছে। এখন এই পার্ট যেটা আছে দশমিকের পরে যে অংশটা থাকবে তার জন্য কি করবে দেখো। দশমিকের পরের অংশটুকুর জন্য প্রথমে ওটাকে 2 দিয়ে গুণ করবে। 0.25 আছে তো, দশমিকের পরে কত আছে? 0.25 আছে। এখানে কিন্তু 2 দিয়ে ভাগ করবে না, এখানে তুমি 2 দিয়ে গুণ করা স্টার্ট করবে। তাহলে 2 দিয়ে গুণ করবে, 21টা একবার দেখান না স্যার, 21টা। 21টা স্যার যেটা লাস্টে ভাগশেষের মতন মানে ভাগশেষ রইলো সেইটা স্যার কোনো প্রয়োজন নেই, মানে লাস্টে যে এই তো জিরোটা পড়ে ভাগশেষ রইলো লিখছি ওটা কোনো তো। কাজ নেই। না, এটা আর কোনো কাজ নেই। তোমাকে ভাগশেষ গুলোকে নিয়েই অর্ডারে লিখতে হবে 1 0 1 0 1, মানে ভাগশেষ গুলোকেই তুমি নিচ থেকে উপরে এরকম করে লিখছো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার। আচ্ছা দেখো, এবার হচ্ছে এখানে যেটা আমাদের এলো 31.25 আমি বললাম। এখন এই 31.25 এর মধ্যে 31টা তো আমরা জানি 5টা 1, 0.25 যেটা আছে সেটার জন্য কি করতে হবে? প্রথমে 2 দিয়ে গুণ করলে 0.5 এলো, 0.5 এলো। এই যে 0.5 যেটা এলো সেটাকে আবার 2 দিয়ে গুণ করবে। 0.5 যেটা এলো সেটাকে আবার 2 দিয়ে গুণ করবে, তাহলে আসবে কত? 1.0। এই 1 যখনই চলে এলো, যখনই পূর্ণ সংখ্যা চলে এলো, তখন আর তোমার কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে? তখন কিন্তু তোমার কিছু করার প্রয়োজন নেই। এখন তুমি নেবে কোনগুলোকে? আগে তো তুমি ভাগশেষ গুলোকে নিয়েছিলে, এখানে কোনটাকে নেবে? স্যার 0টা দশমিকের আগেরটাকে। দশমিকের আগের ডিজিটটাকে নেবে। এখানে 0 আর এই 1 এবং এই নামা, এই যে ব্যাপারটা এখানে কিন্তু আর উপর নিচ থেকে উপরে যাবে না, এখানে আবার কি করবে? উপর স্যার উপর থেকে থেকে নিচেই হবে। উপর থেকে নিচে হবে। তার মানে কি, এই 0.25 এর যেটা আমার 0.25 আছে, 0.25 এটা কিসে আছে? 0.25টা আছে আমাদের, বলো কিসে আছে? ডেসিমেল। ডেসিমেল। তাহলে এর করেসপন্ডিং বাইনারি কত হবে? দশমিকটা দিতে হবে, জিরোটা দিতে হবে ফার্স্টে। জিরো না দিলে কিছু হলো না, জিরোটা দিলে তারপরে এইটা, মানে ভাগ দশমিকের আগে যে জিনিসগুলো ছিল, প্রথমে 0 ছিল, তারপরে 1 ছিল, ঠিক আছে? দিয়ে বাইরে কি করে দেবে? 2 লিখে দেবে। বুঝা গেল? দেখো দশমিক আছে মানে কি, দশমিক 0 পয়েন্ট যদি থাকে তাহলে প্রথমে দশমিকের আগে যেটা আছে ওটা অ্যাজ ইট ইজ ছাড়ো, ওটা রাখো, ওটা রাখতেই হবে। তারপরে হচ্ছে মানে এখানে 0 আছে বলে 0 লিখলে, এবার এটা যদি কোনো একটা ডেসিমেল নাম্বারে যেমন 31 থাকলে 31 এর করেসপন্ডিং যেটা বাইনারি সেটা লিখতে, ঠিক আছে? তার মানে এটা তুমি এরকম লিখতে পারো, এটা 0 আছে, তার করেসপন্ডিং বাইনারিও তো 0ই হবে, সেই জন্য আমি এটাকে 0 লিখলাম। এবার দশমিকের পরের পার্টটাকে নিয়ে ভাবো। দশমিকের পরে 2 5 ছিল, 2 5 এর পরিবর্তে আমি কি লিখলাম?
এই যে আমার 2 দিয়ে গুণ করে যেটা পেলাম 0.5, এখানে 0.5 পেয়েছিলাম, দশমিকের আগে 0 ছিল। আবার এই 0.5 কে আবার 2 দিয়ে গুণ করেছিলাম যাতে 1.0 পেয়েছিলাম। যতক্ষণ না 1 চলে আসছে, পূর্ণ সংখ্যা চলে আসছে, মানে এরকম পূর্ণ সংখ্যা যখনই চলে আসবে তখন আমরা ছেড়ে দেবো, ঠিক আছে। দিয়ে মানে এইরকম যখন হয়েছে 0.1 এটা উপর থেকে নিচে নামছে, তাহলে 31.25 এটা আমাদের কিসে আছে? 31.25টা আমাদের আছে হচ্ছে ডেসিমেলে। এর করসপন্ডিং বাইনারি কত হবে? 31.25 এটা আছে আমাদের ডেসিমেলে। এর করসপন্ডিং বাইনারি হয়ে যাবে আমাদের 31 এর করসপন্ডিং কি লেখা যায়? 31 এর করসপন্ডিং লেখা যেতে পারে আমাদের 5টা 1। 31 এর করসপন্ডিং আমরা জানি 11111, 5টা 1 দশমিক দশমিক আর তারপরে 25, 0.25 এর পরিবর্তে লেখা যেতে পারে 0.01, ঠিক আছে। এবার এটাকে তুমি ভেঙে দেখতে পারো, এটাকে আবার ব্যাক ক্যালকুলেশন করে ভেঙে দেখতে পারো 31.25 আসছে নাকি, ঠিক আছে। আমি তোমাদেরকে এটা করতে দিই, তোমরা করে বলো আমাকে। একটা নাম্বার ধরো বললাম 26.125, এই সংখ্যাটা আছে ধরো আমাদের কিসে আছে? ডেসিমেলে আছে, 26.125, ঠিক আছে। এর করসপন্ডিং বাইনারিটা কত হবে বলো দেখি, হিসাব করে আমাকে বলো। 26.125 এটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেমে আছে, এর করসপন্ডিং বাইনারিটা কত হবে? বলো অভিজিৎ, বলো, বুঝতে পারছো? অভিজিৎ ঘোষ। স্যার বলবো অ্যান্সার? নাসিরুল, আচ্ছা হ্যাঁ বলো অ্যান্সার কত, সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। স্যার অ্যান্সার হবে স্যার অ্যান্সার হবে কত? 11 হ্যাঁ 010 11010 দশমিক দশমিক 001 বেস 001 টু বেস টু। বেশ টু। এটা সবার এসছে এটা? অভিজিৎ ঘোষ বলো কি করে করবে বলো। স্যার এসছে স্যার। এসছে? আচ্ছা হ্যালো স্যার। হ্যাঁ এটা করতে পেরেছো, প্রবলেমটা করতে পেরেছো অভিজিৎ? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিভাবে করলে বলো একটু আমাকে, বলো আমি এভাবে করি, তুমি যেরকম স্যার দশমিকটা স্যার আরেকবার বলুন। তোমার আসেনি? না না স্যার দশমিকটা আরেকবার বলুন স্যার, ওটা এই প্রসেসটা ঠিক বুঝতে পারলাম না কিভাবে বললেন আপনি। ঠিক আছে আমি এটাকে আরেকবার করছি না তো, এখানে যে প্রবলেমটা বললাম, এখানে 26.125 বললাম, ঠিক আছে। এটাকে আমি বার করবো হচ্ছে আমাদের দুই বাইনারি। স্যার 0.125 টাকে স্যার 2 দিয়ে তো গুণ করব। হ্যাঁ আচ্ছা দশমিকের আগেরটা আগে বলো, আগে 26টাকে করো, 26টাকে আগে করে নি, 26টাকে কি করে করেছো? 26 টাকে 2 দিয়ে ভাগ করব স্যার। 2 দিয়ে ভাগ করলে বলো, তুমি বলো আমি করি। 13 হবে। 13 হবে, ভাগশেষ 0 হবে। 0 হবে, বেশ। তারপরে 2 দিয়ে করব স্যার 6 হবে। 6 হবে, ভাগশেষ 1 হবে। বেশ ঠিক আছে। তারপরে আবার স্যার 2 দিয়ে করব স্যার 3 হবে, আর ভাগশেষ আবার 0 হবে। ঠিক আছে হলো। তারপরে স্যার 2 দিয়ে করব স্যার 1 হবে, হুম আর ভাগশেষ 1 হবে। হুম আবার 2 দিয়ে করব স্যার 0 হবে, হুম আর ভাগশেষ স্যার 1 হবে। 1 হবে। তাহলে কি কোন দিক থেকে কোন দিকে লিখবো এবার? স্যার নিচে থেকে উপর দিকে 11010। 11010, বেশ এটা 26 এর জন্য হয়ে গেল। আচ্ছা আর ওই 0.125 এর জন্য কি করবে বলো? 0.125 এর জন্য 0.125 লিখলে ফার্স্টে, দিয়ে কি করবে একে? সেটাকে স্যার 2 দিয়ে গুণ করব। কত আসবে? স্যার এক সেকেন্ড। 0.125 কে 2 দিয়ে গুণ করলে? স্যার 5 দুগুণে 10 থেকে আরে 125 কে 2 দিয়ে গুণ করছো, 250 হবে। 250 পর এখানে 0.250, 250 হচ্ছে না? 500 0.500। 0 তোমার 250 মানে কি? 250 এর আগে মানে এখানে আছে পয়েন্ট আছে, 0.250 আছে। এবারে তুমি কি করবে বলো, নেক্সট স্টেপে কি কাজ করবে? পয়েন্ট স্যার আবার স্যার পয়েন্ট স্যার 250 ইনটু 2 করব। 0.250 ইনটু 2 করবে, দিয়ে
কত আসছে? 0.500। 0.500। বেশ, তারপরে তো তারপরে আবার স্যার ওটাকে এদিকে লিখে আবার 2 দিয়ে গুণ করব। 0.500 ইন্টু 2 500 ইন্টু 2 কত এলো? ইজ ইকুয়াল টু স্যার 1 পয়েন্ট হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1.000 লেখা যেতে পারে। তার মানে আমার দশমিকের আগের যে সংখ্যাগুলোই আছে, যেমন হচ্ছে এখানে আমার 0 আছে, তারপরে আমার 0 আছে, তারপরে আমার 1 আছে, এইগুলোকে আমি কি লিখবো? উপর থেকে নিচে লিখবো। এগুলোকে আমি উপর থেকে নিচে লিখবো। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি হবে? 11010.001। দাঁড়াও, 26.125 এটা আমার আছে হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমে। এর করেসপন্ডিং বাইনারি আমার হয়ে যাবে 11010 11010.001। 001। 001। এবারে বুঝতে পারলাম স্যার। ঠিক আছে, 001 ইন বাইনারি নাম্বার সিস্টেম। ঠিক আছে, বেশ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা একটা আমাদের বাইনারি নাম্বার যদি বাইনারি নাম্বার সিস্টেমে যদি নিয়ে যেতে হয় ডেসিমেল থেকে, কিভাবে করবো আমরা দেখে নিলাম। এবার একইভাবে যদি ধরো আমাকে অক্টালে নিয়ে যেতে বলতো, ওর একটা ডেসিমেল নাম্বার আছে, সেখান থেকে স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এই 011 এইগুলো হ্যাঁ, আপনি বলেন যতক্ষণ না পূর্ণ সংখ্যাতে আসছে ততক্ষণ করে যাব, তো এটা হতে পারে কি যে এখন ধরে নিন পূর্ণ সংখ্যা আসছে না তো কত হতে ঘর পারে। পর্যন্ত নিতে পারি? হতে পারে কত ঘর পর্যন্ত নেব স্যার? দেখো, এগুলো তুমি তখন 3-4টে ঘর নিয়ে নেবে। চার মানে যত ডিজিট পর্যন্ত তুমি অ্যাকিউরেসি চাও। দেখো এই সংখ্যাগুলো দশমিকের। স্যার আগের কথাটা একবার জানলে স্যার। জানো। দেখো স্যার একটু দাঁড়াবেন স্যার। তুমি যত অ্যাকিউরেসি চাইছো, বুঝতে হ্যাঁ স্যার, হয়ে পারছো? গেছে স্যার, হয়ে গেছে। এরকম হতেই পারে যে পুরো এলো না তোমার, তখন তুমি যতটা অ্যাকিউরেসি চাইছো, অথবা অনেক সময় দেখবে রিপিটেশন হওয়া স্টার্ট হয়ে গেছে। অনেক সময় এরকম দেখতে পাবে, মানে তুমি ধরো এখানে 001 পেলে, তারপরে আবার হয়তো 001, আবার 001, মানে এই প্রসেসটা রিপিটেশন আবার স্টার্ট হয়ে যাচ্ছে। যতক্ষণ না রিপিটেশন স্টার্ট হচ্ছে, এরকম তুমি কয়েকবার করলে দেখলে হয়তো রিপিটেশন স্টার্ট পেয়ে গেল, তখন তুমি আর করলে না, রিপিট হচ্ছে ওটা। অথবা এমনিতেও হ্যাঁ, রিপিটেশন হলে কত দূর লিখে ছেড়ে দেবো? মানে যেখান থেকে রিপিটেশন হওয়া স্টার্ট হলো তার আগে পর্যন্ত লিখে ছেড়ে দেবো। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। আর রিপিটেশন নাও হতে পারে, তখনও তুমি মানে যতটা অ্যাকিউরেসি চাইছো, 5 ঘর পর্যন্ত নিতে পারো, 4 ঘর পর্যন্ত নিতে পারো। আসলে কি এই সংখ্যাগুলো তো দশমিকের পরে, এবার দশমিকের পরে তুমি কত ঘর পর্যন্ত আর নেবে? আমরা জেনারেলি কত ঘর পর্যন্ত নিই? 2 ঘর বা 4 ঘর এরকম নিয়ে থাকি সাধারণত, খুব বেশি তো আর নিই না। দশমিকের পরে এগুলোর তো ওয়েটেজও কম এমনিতে, কারণ ওগুলো হচ্ছে কি সিগনিফিকেন্সটা ওদের কম। দেখো এবার হচ্ছে আমরা আরেকটা নাম্বার সিস্টেম এখানে দেখাই। নাম্বার সিস্টেম নয়, সরি, এক্সাম্পল দেখাই যে আমাদের যে অক্টাল নাম্বার সিস্টেম, সেখানে আমরা নিয়ে যাব। ডেসিমেল থেকে ধরো আমাদেরকে অক্টালে নিয়ে যেতে হবে। সাপোজ একটা সংখ্যা আমাদেরকে এরকম বলে দিল, যে 152.125 152.125 একটা সংখ্যা আমাকে বলে দিল। কিসে বলে দিয়েছে এটা ধরো আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে আছে। ঠিক আছে, 152.125 এটা আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে আছে। তোমাকে কোশ্চেনে বললো যে এর কোরেসপন্ডিং অক্টালটা কত হবে। কিভাবে বুঝবে? কোশ্চেন দেখে এরকম দিয়ে দেবে, কোশ্চেন মার্ক বাইরে দিয়ে দিলে হয়তো বেস 8, মানে বুঝে নিতে হবে অক্টালে নিয়ে যেতে হবে। বা কোশ্চেন এমনিও লিখে বলে দিতে পারে ফাইন্ড দ্য কোরেসপন্ডিং অক্টাল নাম্বার, এরকমও বলতে পারে। তাই এরকম প্রবলেম দিলে কি করবে? এটা তোমার বেশি 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করবে, তাহলে 152 কে প্রথমে 8 দিয়ে ভাগ করো। প্রসেসটা একই, ঠিক আছে। 152 কে 8 দিয়ে ভাগ করা শুরু করো। স্যার 19। 8 দিয়ে ভাগ করলে একবার যাচ্ছে 7 8, একবার স্যার 19। 7, হ্যাঁ 19, ঠিক 19। তাহলে ভাগশেষ কত? ভাগশেষটা তো লিখতে স্যার হবে। 0। স্যার 0। তারপর আবার তোমার হচ্ছে 8 দিয়ে আবার ভাগ করবে, 2 বার যাবে, ভাগফল হলো 2, আর ভাগশেষ হলো কত? 3। স্যার 3। ঠিক আছে, তারপরে আবার এটাকে 8 দিয়ে ভাগ করবে, ভাগফল হলো 0, ভাগশেষ হবে কত? 2।
ভাগশেষ হবে 2, যতক্ষণ না জিরো ভাগশেষ আসছে, মানে ভাগফল যতক্ষণ না জিরো আসছে ততক্ষণ করে যাবে। এই দেখো জিরো ভাগফল চলে আসছে আর আমি করবো না। তাহলে 152 করসপন্ডিংলি আমরা কোন দিক থেকে কোন দিকে লিখি, নিচ থেকে উপর দিকে লিখি, নিচ থেকে উপরে লিখি, তাহলে এই অনুযায়ী লিখবো, ঠিক আছে। আর যেটা আমার আছে হচ্ছে পয়েন্ট কত আছে, 0.125, ওটাকে কি দিয়ে গুণ করবো বলো? 8 দিয়ে গুণ করে দেবো। 8 দিয়ে 0.125 কে আমরা 8 দিয়ে গুণ করবো। 125 কে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে? একবারই স্যার 1 1 চলে হয়ে আসছে, গেছে স্যার। 1 হয়ে যাচ্ছে স্যার। তাহলে 1.0 আমার একবারই পূর্ণ সংখ্যা চলে আসছে। যদি না আসতো তাহলে আমরা যেটা দশমিকের পরে যেটা পেতাম সেটাকে নিয়ে আবার করতাম। এখানে আমার একবারে চলে এলো, আসতেই পারে, ঠিক আছে। এবার এখানে যে একই আসবে তার কোনো মানে নেই, এখানে যে কোনো পূর্ণ সংখ্যা আসতে পারে, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো এখানে যদি 0.5 থাকতো, 0.5 থাকতো, তখন তোমার কত আসতো বলো? 0.5 যদি থাকতো 4 আসতো, 4 আছে। তখন 4 চলে আসতো, তাই না? 0.5 ইন্টু 8 মানে তখন 4.00 আসতো। তখন তুমি একের মানে এখানে 4টাকে নিতে, এখন তুমি কতকে নেবে? এখন তুমি 1টাকে নেবে, এখন তুমি 1টাকে নেবে। এখন তোমার একটাই ঘর আছে, আর তো কিছু নেই, তাহলে করেসপন্ডিং তুমি কি লিখতে পারো? 152 যে 125 ছিল, মানে 125 ছিল, 152.125 যেটা আমার ছিল, এর পরিবর্তে আমি কি লিখতে পারি? তো 230.1 বেস 8। এটা আমার ছিল হচ্ছে ডেসিমাল সিস্টেমে, এখান থেকে আমরা লিখতে পারছি 230.1 উইথ বেস 8। এরকম ভাবে আমরা কনভার্সনটা করতে পারছি, ঠিক আছে। একইভাবে যদি ধরো এটা একটা আমার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম হতো, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা কি করতাম বলো? 16 দিয়ে ভাগ। 16 দিয়ে ভাগ, কিছুই নাই, পার্থক্য সেরকম কিছু নাই, খালি হচ্ছে কত দিয়ে ভাগ করবো সেটাই। তাহলে এটা হয়ে গেল ধরো আমার ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। আমি একটা এক্সাম্পল দিই, ডেসিমাল টু পুরোটা লিখলাম না, শর্টে লিখছি, ঠিক আছে। ডেসিমাল থেকে হেক্সা কনভার্সন আমরা কিভাবে করতে পারি? তো ধরো আমাদের হচ্ছে একটা সংখ্যা এরকম বলে দিল যে 2607 ধরো 565 এরকম দিল, এটা মিলবে না, কিন্তু দশমিকের পরেরটা মিলবে না। এরকম একটা এক্সাম্পল আমি দিচ্ছি। এরকম একটা সংখ্যা আছে, এটাকে আমরা লিখেছি কোন বেসে না, এটা হচ্ছে আমার ডেসিমেলে আছে। আমার কোশ্চেনে কি দিয়েছে না, এর কোরেসপন্ডিং হেক্সাডেসিমাল কত সেটা বার করতে দিয়েছে। তাহলে কোশ্চেন মার্ক ব্র্যাকেটের বাইরে লিখে দিল 16, এর থেকে বুঝে গেলাম হেক্সাডেসিমাল আমাকে বার করতে হবে। তাহলে কিভাবে করবো অ্যাপ্রোচ? প্রথমে 2607কে ভাগ করবো, কত দিয়ে ভাগ করবো? 16 দিয়ে ভাগ করবো। তাহলে স্টার্ট করি, 2607কে 16 দিয়ে ভাগ করা স্টার্ট করবো। কত হচ্ছে বলো? প্রথমে 1, 100 মানে হচ্ছে 6 16 96, তারপর হচ্ছে 4 7 মানে হচ্ছে 162 162, আর ভাগফল কত থাকছে? 15 স্যার। সরি, ভাগশেষ 15 পড়ে থাকছে, 15 পড়ে থাকছে, বেশ। এবার 162 এলো, এটাকে আমি আবার 16 দিয়ে ভাগ করবো, কত আসবে? 10 বার যাবে, ভাগফল তো 10 হবে, আর ভাগশেষ কত হবে? 2 হবে, ভাগশেষ হবে 2, ঠিক আছে। এবার তুমি ধরো এবার এই 10টাকে আবার 16 দিয়ে ভাগ করলে কত হবে? তো 10টাকে আর ভাগ না করে ডাইরেক্ট স্যার এ লিখে দিলে হয় না? হয়, এ কিন্তু টু এই কিপ 10। হ্যাঁ সেটা লেখা যায়, কিন্তু আমি এই টেকনিকটা ফলো করি যে তুমি লিখতে পারো, কিন্তু মানে এটা আমি একটা টেকনিক ফলো করি যে আমি সবসময় ভাগশেষ গুলোকেই লিখবো, ঠিক আছে। আমি ভাগশেষ গুলোকেই নিচ থেকে উপরে লিখবো। এই টেকনিকটা আমি ফলো করলে দেখেছি এররটা কম আসে। এরকমও করে অনেকে, এরকম অনেকে করে ডাইরেক্টলি আর ভাগটা করে না, কিন্তু এটা করলে মানে আমার কনসেপ্টটা এটা থাকে যে একটা সবসময় আমি ভাগশেষ গুলোকেই লিখছি নিচ থেকে উপরে। এখন আমি এটাকে কি লিখবো বলো? কোরেসপন্ডিং আমার যদি ডেসিমেলে লিখতে হতো, A2 সরি হেক্সে যদি লিখতে হতো, 10 তো আর লিখবো না, 10 A2F মানে 10 এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে A। 10 মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি A, তাই তো? 10 মানেই হচ্ছে আমার A। আর এই যে আমার এরকম লিখো না খাতায়, কিন্তু আমি এরকম জাস্ট বোঝানোর জন্য বলছি, 15 মানে হচ্ছে অ্যাকচুয়ালি F, তাই তো? আর যেটা হচ্ছে আমাদের দশমিকের পরে যে অংশটা, দশমিকের পরে কি ছিল? 0.625 ছিল, ওটার জন্য কি করব? 0.625 যেটা ছিল সেটার জন্য কি করব বলো? 16 দিয়ে গুণ করতে থাকবে।
0.6 কত ছিল 565 0.565 ছিল। এটাকে আমি 16 দিয়ে গুণ করব ফার্স্টে, কত আসছে ক্যালকুলেটরে করো 9.04 9.04 আসছে, বেশ 904 আসছে 9.04। এই যে 9.04 এর মধ্যে এখন তুমি কোন পার্টটাকে নেবে, কাকে গুণ করবে? 9 টাকা নেব। না 9 টাকে তো নেবে, স্যার 04 টাকে নেব 16 দিয়ে গুণ করার জন্য। মানে পরের স্টেপে গুণ করার জন্য কিন্তু 0.04 টাকা নেবে। হ্যাঁ, তুমি অ্যাকচুয়ালি যখন লিখবার সময় তখন তুমি 9 টাকা অবশ্যই নেবে। 0.04 ইনটু 16 করলে রাখে কত হলো? স্যার 0.64। 0.64 নেক্সট স্টেপে তুমি আবার কাকে গুণ করবে? স্যার 0.64। 0.64 কে গুণ করা স্টার্ট করবে। 0.64 ইনটু 16 কত হবে? স্যার 10 10.24 10.24 আসছে। হ্যাঁ স্যার 0.64 10.24 ই তো আসছে। 10.24 এর, আচ্ছা 10.24 এর মধ্যে 0.24 টাকে আবার তুমি নিলে, 0.24 কে নিলে আবার হচ্ছে 16 দিয়ে গুণ করে দিলে কত হবে? 3.84 3.84 3.84। এবার তুমি যত ডিজিট পর্যন্ত অ্যাকিউরেসি চাও, মানে তোমার মিলবে না, কারণ এ দেখো 0.24 একে তুমি 16 দিয়ে গুণ করে কোনোদিনই পূর্ণ সংখ্যা এরকম আসবে না। আসবে কি? স্যার এসে গেছে স্যার, স্যার এসে যাবে আর 2 ঘর করলে। আসছে 0.24 স্যার। দেখি, এটা দেখতে হবে, চেষ্টা করে যেতে হবে স্যার যদি আসে A4 করলে স্যার 13.44 আসছে। 13.44 কত আসছে? 13. স্যার 13.44। 44 তাহলে আসছে কোথায়? 44 কে আবার গুণ করলে 0.16 দিয়ে গুণ তারপরটা করলে স্যার কত করলে আসছে? পরে 7.04 স্যার 7.04 আসছে, তারপরে স্যার আবার 0.4 টা রিপিটেশন হয়ে যাচ্ছে। ও আচ্ছা, এটা দেখো 0.44 এটাকে 16 দিয়ে গুণ করো কত আসছে? 7.04। 7.04 স্যার এবার ও, তাহলে- 0.4 টা রিপিট হয়ে গেল। আচ্ছা 0.8, হ্যাঁ 0.04 টা আবার রিপিট চলে এলো, মানে আবার সেই এই একই আসবে 9.0, মানে এই রিপিট হচ্ছে আবার। রিপিট হয়ে যাবে। স্যার 0.4 থেকে তো 16 দিয়ে মানে ইনটু করতে হবে লাস্ট অবধি। না এটা তুমি করলে কি আর হবে, মানে এই আবার তোমার, হ্যাঁ এটা তুমি দেখবার জন্য করতে পারো। 0.04 কে আবার করলে 16 দিয়ে, মানে আবার তোমার ওই প্রথম ঘরটা যে আসছে 0.64 স্যার কত এখানে আসছে? স্টপ হয়ে যেতে হবে তো। 0.64, হ্যাঁ এখানে আর করার দরকার নেই, কারণ বুঝতে পারছো এটা রিপিট হবে, আবার সেম প্রসেসটা আবার রিপিট হবে। তো তুমি এরকম ভাবে লিখতে পারো, ঠিক আছে, এরকম ভাবে এই প্রসেসটাকে এতদূর পর্যন্ত লিখতে পারো। তাহলে এবার আমার সংখ্যাগুলো কোনটাকে নেব, আমি কোন সংখ্যাগুলোকে নেব বলো? স্যার 9 0 10 3 13। মানে প্রথমে আমি এটা নেব, তারপরে আমি এটা নেব, এটা নেব, 3 নেব, 13 নেব, 7 নেব, নেক্সট হচ্ছে আমাদের 0টাকেও নেব। তাহলে এই যে 9 মানে তো 9 ঠিক আছে, এই 10 মানে কত হবে? 10 মানে এ, 3 মানে 3 ঠিক আছে, 13 মানে হচ্ছে তোমার ডি হয়ে যাবে, 7 মানে 7ই আছে, 0 মানে 0 ঠিক আছে। তাহলে টোটাল যে নাম্বারটা হলো, টোটাল নাম্বারটাকে তুমি কিভাবে লিখতে পারো? টোটাল নাম্বারে কোশ্চেনে তোমার ছিল 2607। হ্যাঁ লাস্টে জিরোটা তো রিপিট হয়ে গেল আবার। হ্যাঁ লাস্টে 0টা রিপিট হয়ে গেল, ওখানে রিপিট বলে তুমি তারপরে আর লিখবে না, তারপরে আর করছো না, তো ওই জন্য 0 বলে ছেড়ে দেবে। আমি বলছি কিভাবে লিখবে। 2607.565 ছিল, 565 ছিল। এটা ছিল আমাদের কোন সিস্টেমে? এটা ছিল আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমে 10। তাহলে এর করেসপন্ডিংলি আমরা কি লিখবো? নিচ থেকে স্যার উপরে A2F A2F তো লিখবো, A2F থাকলো, A2F দশমিক কি লিখবো? A2F স্যার দশমিক 90 A3 9 0 A3 A3 D B 70 বেস 7 16। 70 দিয়ে তুমি ডট ডট করে ছেড়ে দেবে। হ্যাঁ এটা চলছে, আরো চলবে, মানে এরকম ডট ডট ছেড়ে দিলে মানে তোমার বোঝালো যে আরো চলবে। এটা এরকম ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে, মানে দশমিক এই ডট ডট দেওয়ার অর্থ কি, মানে হচ্ছে এটা শেষ হয়নি, এ চলছে, এর বাইরে তুমি এরকম দিয়ে দাও 16, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এটা করেসপন্ডিংলি নাম্বারটাকে এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এই যে আমাদের ডেসিমাল নাম্বারটা ছিল তার করেসপন্ডিংলি আমরা, এইটা হচ্ছে আমার হেক্স নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক আছে।
তাহলে এই হয়ে গেল আমাদের কার থেকে কার, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল নাম্বারে কনভার্সন আমরা দেখে নিলাম। এছাড়াও যে তোমাদের বাইনারি নাম্বার যেগুলো ছিল সেখান থেকে অক্টালে কনভার্ট করা যায়। ঠিক আছে, বাইনারি থেকে ধরো অক্টালে নাম্বার কনভার্ট করতে হবে, আবার হচ্ছে অক্টাল থেকেও বাইনারিতে করা যায়, বাইনারি থেকে হেক্সাডেসিমেলেও করা যায়, হেক্সাডেসিমেল থেকেও বাইনারি করা যায়। এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, আরো যে কনভার্সনস গুলো হয় সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। স্যার বলছি কটা করতে দেন বাড়ির কাজের জন্য, হোমওয়ার্কের জন্য? সেটা করতে পারো। দেখো আমি কয়েকটা বলে দিই। আচ্ছা বেশ, ঠিক আছে, তোমরা অ্যাসাইনমেন্ট কয়েকটা লিখে নাও। 1 নাম্বার, x2 আচ্ছা আমি এটা এমনি কথাই লিখছি, মানে কথাই লিখছি না, তোমরা জাস্ট বেস করে লিখবো, তুমি ওখান থেকে বুঝে নেবে। ধরো একটা নাম্বার এরকম আছে a b c ডট d e f, একটা নাম্বার আমি সাপোজ এরকম লিখলাম। এটা কিসে আছে? এটা হচ্ছে সাপোজ আমাদের হেক্সাডেসিমেলেই আছে, আর তো কিছু তো থাকতে পারে না। এর করসপন্ডিংলি আমার ডেসিমেল নাম্বারটা কত হবে, এর করসপন্ডিং ডেসিমেল নাম্বার কত, এটা 1 নাম্বার কোশ্চেন হলো। নেক্সট ধরো কোশ্চেন এরকম আছে 3 2 1 5, ঠিক আছে, 3 2 1 5 দশমিক, ধরো আমাদের আছে 1 2 5 ইতি 1 2 5, ঠিক আছে। এইটা আমাদের ধরো আছে হচ্ছে ডেসিমেলে আছে। এর করসপন্ডিংলি অক্টাল কত হবে, এর করসপন্ডিংলি হেক্সাডেসিমেলি বা কত হবে, ঠিক আছে, এর করসপন্ডিংলি হেক্সাডেসিমেলি বা কত হবে, এবং এর করসপন্ডিংলি বাইনারি বা কত হবে। তাহলে একটা কোশ্চেনই সব হয়ে গেল, এর করসপন্ডিংলি বাইনারি কত হবে। এই কটা কোশ্চেন তোমরা করে রাখবে। 1 আর 2 নাম্বার দুটো কোশ্চেন দিলাম, একটা আমাদের হেক্সাডেসিমেল নাম্বার দিলাম, তার করসপন্ডিংলি আমাদের বার করতে দিলাম কি ডেসিমেল নাম্বার কত, আর একটা আমাদের ডেসিমেল নাম্বার দিয়ে দিলাম, ডেসিমেল নাম্বার দিয়ে বললাম যে এর করসপন্ডিংলি অক্টাল নাম্বার কত হবে, মানে 3215.125 যে নাম্বারটা আমি বললাম এটার করসপন্ডিংলি আমাদের অক্টাল নাম্বার কত, হেক্সাডেসিমেলি বা কত, এবং বাইনারি বা কত। দুটো এক্সাম্পল দিলাম, ঠিক আছে, এটা তোমরা করে রাখবে। স্যার বলছি সেকেন্ডটাতে কি মানে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, না ওই ডেসিমেল থেকে? না ডেসিমেল থেকে। অক্টাল থেকে ডেসিমেল হেক্সাডেসিমেলটা আমি এখনো বলিনি, তুমি ডেসিমেল থেকেই এগুলো করো। ডেসিমেল থেকে একবার অক্টাল করো, ডেসিমেল থেকে একবার হেক্স করো, ডেসিমেল থেকে একবার বাইনারি করো, ঠিক আছে। এগুলো এতবার করার দরকার হবে না, কারণ কালকের ক্লাসে আমি বলে দেবো একটা থেকে আরেকটাতে কনভার্সন করা যায়, কিন্তু আপাতত যেগুলো শিখিয়েছি তার ভিত্তিতে এগুলোকে অক্টালে করো, হেক্সাডেসিমেলে করো, বাইনারিতে করো, ঠিক আছে।